কার সাথে কথা কস বউ থাকতে? কি রে? আমার বান্ধবীর সাথে কথা বললাম। বান্ধবী? বান্ধবীর সাথে মানুষ এমনি কথা কয়? দেও না চুমা দেও না, আর কি কি দেয়? বুঝলাম না। কি বোর শখটা পূরণ করে নাকি? এমন করতেছ কে তুমি? কেমন করব? কেমন করব? একে ঘরে বউ আছে, তারপর দ্বিতীয়ত তুই প্রেম করস অন্য মেয়ে মানুষের সাথে, আবার বলতেছস কি এমন করতেছি কেন? হ্যাঁ, আমি প্রেম করলে তোমার সমস্যা কি? কিসে কিসে হারামজাদা, তুই প্রেম করলে আমার সমস্যা কি? হ্যাঁ, তুই আমার স্বামী, তুই প্রেম করবি তাহলে আমার বিয়ে করছিস কেন? আমারে কেন বিয়ে করছিস সেটার উত্তর দে। আমি তো তোরে বিয়ে করি নাই। তুই বিয়ে করছিস না, বিয়ে করছিস কে? আব্বা আম্মা জোর করে তোর সাথে আমার বিয়ে দিছে। তোর বাপ মা তোর জোর করে বিয়ে দিল, তোর বিয়ে করে ফেলি তুই কেন? তোর বাপ মা তুই বলতি যে আমি বিয়ে করতে পারবো না, তুই আমাকে বলতি বিয়ের আগে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে। তুই এই কথা কেন বললি না আমাকে? আমি দরকার তোর বাপ মাকে বুঝায় বলতাম। পরিস্থিতি এমন ছিল যে আমার বলার তোর পরিস্থিতির মায়ের বাপ, তুই তখন করলি না কেন? আমারে বলতি আমি তোর কাছে বিয়ে বসতাম না কেন? আমি তোর সংসার করতেছি, আমি থাকতেও তুই অন্য মেয়ের সাথে প্রেম করতেছস, এটা আমি কিছুতেই মানবো না। তুই যদি আমাকে বিয়ের আগে বলতি যে আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আমার বাপ মা আপনার সাথে জোর করে বিয়ে দিতেছে, আমি অবশ্যই তোর বাপ মারে বুঝাইতাম এবং কি আমার বাপ মাকে বুঝাইতাম যে ওই ছেলের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, শুধু শুধু ওই ছেলের সাথে আমার বিয়ে হলে 3টা জীবন নষ্ট হবে, কোনো প্রয়োজন নাই। এর থেকে ওই ছেলেরে ওই মেয়ের সাথে বিয়ে দিক, আমি ভালো তো। শোনো, আমি একটা না 10টা প্রেম করবো, তোমার সমস্যা কি? আমি কিছুতেই মানবো না। তুমি কিন্তু বারবার করতেছো। কেন মানবো না শুনবি না? আমি তোর বউ, আমি থাকা গেলে তুই কোনো প্রেম করতে পারবি না, আর যদি তোর প্রেম করতে হয় একান্ত, তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে তারপরে প্রেম করবি। আচ্ছা, আমি তোমাকে ডিভোর্স দেবো। ডিভোর্স দিলেই হবে না, কাবিনে যে 10 লাখ টাকা কাবিন দিছস, ওই টাকাটাও না গুইনা গুইনা আমার দিতে হবে। বুঝলাম না এই শয়তানের বাচ্চাটা গেছে কই? হ্যাঁ, এটা কি প্রেম করে? আমার মনে হয় কি প্রেমই করে। দেখছো এই রুমেও নাই, কই গেছে? ওয়াশরুমেও নাই, গেছে কই হারামজাদা? বুঝলাম না কই গেছে। কি করো এখন? এই দেখা করো না, কতদিন হলো আমি তোমাকে দেখি না। জানো, তোমার কথা আমার খুব মনে পড়ে, আমি তোমাকে ভীষণ মিস করি। হারামজাদা, আমি এতদিন মনে মনে যা ভাবছি তাই। আচ্ছা, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? কলেজে ওই যে তুমি সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেলা, আমি নায়কের মতো গিয়ে তোমাকে বাঁচালাম। জানো, ওই দিনটা না আমার কাছে খুব স্মরণীয় একটা দিন ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই দিনের কথা আমার এখনো মনে হয়, কিন্তু আফসোস আমি তোমাকে বিয়ে করতে পারলাম না। মানে তুমি প্রেম করো, তলা তলা টেম্পু চালাও। কিন্তু জানো, তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছো। এখন তোমাকে দেখলে আরো অনেক হট লাগে, মানে পুরা মাথাই নষ্ট হয়ে যায় আমার। একদিন আসো না আমার বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে যেদিন আমার স্ত্রী থাকবে না সেদিন আমি তোমাকে ফোন দিব, তুমি আসবা, আমি তোমাকে অনেক মজা দিব। এই লক্ষ্মী, একটা কিস করো না প্লিজ, দাও না একটা কিস। আমি আগে দিব? আচ্ছা ঠিক আছে, দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিবা? দাঁড়াও, তোমার আজকে খবর আছে। দাও প্লিজ, দাও না, একটা কিস দাও, দাও দাও না শোনা, এমন করতেছো কেন? দাও। বুঝলাম আর দেওয়া লাগবে না। হারামজাদা, কি রে, কার সাথে কথা বলতেছস? কবেকার না করে এটা? সমস্যা কি তোমার? তোর কবেকার প্রেমিকা এটা? কার সাথে কথা কস বউ থাকতে? কি রে? আমার বান্ধবীর সাথে কথা বললাম। বান্ধবী? বান্ধবীর সাথে মানুষ এমনি কথা কয়? দেও না চুমা দেও না, আর কি কি দেয়?
বুঝলাম না। কি বোর শখটা পূরণ করে নাকি? এমন করতেছ কেন তুমি? কেমন করব? কেমন করব? একে ঘরে বউ আছে, তারপর দ্বিতীয়ত তুই প্রেম করস অন্য মেয়ে মানুষের সাথে, আবার বলতেছস কি এমন করতেছি কেন? হ্যাঁ, আমি প্রেম করলে তোমার সমস্যা কি? কিসে কিসে হারামজাদা, তুই প্রেম করলে আমার সমস্যা কি? হ্যাঁ, তুই আমার স্বামী, তুই প্রেম করবি তাহলে আমার বিয়ে করছিস কেন? আমারে কেন বিয়ে করছিস সেটার উত্তর দে। আমি তো তোরে বিয়ে করি নাই। তুই বিয়ে করছিস তো বিয়ে করছিস কে? আব্বা আম্মা জোর করে তোর সাথে আমার বিয়ে দিছে। তোর বাপ মা তোর জোর করে বিয়ে দিল, তোর বিয়ে করে ফেলি তুই কেন? তোর বাপ মা তুই বলতি যে আমি বিয়ে করতে পারবো না, তুই তুই আমাকে বলতি বিয়ের আগে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে। তুই এই কথা কেন বললি না আমাকে? আমি দরকার তোর বাপ মাকে বুঝায় বলতাম। পরিস্থিতি এমন ছিল যে আমার বলার তোর পরিস্থিতির মায়ের বাপ তুই তখন করলি না কেন আমারে? আমারে বলতি আমি তোর কাছে বিয়ে বসতাম না কেন? আমি তো সংসার করতেছি, তুই আমি থাকতেও তুই অন্য মেয়ের সাথে প্রেম করতেছস, এটা আমি কিছুতেই মানবো না। তুই যদি আমাকে বিয়ের আগে বলতি যে আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আমার বাপ মা আপনার সাথে জোর করে বিয়ে দিতেছে, আমি অবশ্যই তোর বাপ মারে বুঝাইতাম এবং কি আমার বাপ মাকে বুঝাইতাম যে ওই ছেলের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, শুধু শুধু ওই ছেলের সাথে আমার বিয়ে হলে 3টা জীবন নষ্ট হবে, কোনো প্রয়োজন নাই। এর থেকে ওই ছেলেরে ওই মেয়ের সাথে বিয়ে দিক, আমি ভালো তো। শোনো, আমি একটা না 10টা প্রেম করবো, তোমার সমস্যা কি? আমি কিছুতেই মানবো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। কেন মানবো না শুনবি না? আমি তোর বউ, আমি থাকা গেলে তুই কোনো প্রেম ফেম করতে পারবি না। আর যদি তোর প্রেম করতে হয় একান্ত, তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে তারপরে প্রেম করবি। আচ্ছা, আমি তোমাকে ডিভোর্স দেবো। ডিভোর্স দিলেই হবে না, কাবিনে যে 10 লাখ টাকা কাবিন দিছস ওই টাকাটাও না গুইনা গুইনা আমার দিতে হবে। তুমি বাসা থেকে যাও। সে ক্ষমতা আছে তোর? আছে। ওদের ছোট লোকের বাচ্চা, তোর যে কি ক্ষমতা আছে সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, আর কি বলতেছস? তুই কি মনে করছস এত সহজে আমি চলে যাব? হ্যাঁ, তুই যেহেতু আমাকে বিয়ে করেই ফেলছস, তোর বাপ মা তোর জোর করে বিয়ে দিয়ে করাইছেই, আমাকে নিয়ে তো থাকতে হবে, আমাকে নিয়ে তো সংসার করতে হবে এবং আমাকে নিয়ে তোর খেতে হবে। আর যদি তুই চাস যে আমি থাকাকাল তুই প্রেম করবি, তুই কি মনে করছস তুই একাই প্রেম করতে জানোস? আমি কি প্রেম করতে জানি না? হ্যাঁ, করো, সমস্যা নেই। তাই কোনো সমস্যা তো? তো সমস্যা থাকবে না সেটা আমি ভালো করেই জানি। কেন? তুই তো আমার মন থেকে বিয়ে করস নাই, এই জন্য তোর কোনো সমস্যা নেই। কে শোন, আমি একটা সাপ সাপ কথা বলে দিচ্ছি, আমি তোর সাথে সংসার করবো না, আমি চলে যাব, তুই আমাকে ডিভোর্স দে। আমি তো বললাম আমিও তোমার সাথে সংসার করবো, ডিভোর্স তো দিয়ে দিব বললাম। সমস্যা নেই। কে ডিভোর্স দেওয়া তো দিয়ে দিবি, কাবিনের টাকা দে। যখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাথে কাবিনের টাকাও দিয়ে দিব। না, এটা তো আমি মানবো না। কাবিনের টাকা এক্ষণ দিবি, এক্ষণ এই মুহূর্তে নগদ দিবি। কাবিনের টাকা দিলেই বাসা থেকে চলে যাবা? হ্যাঁ, চলে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো তোর মতো লুচ্চার সাথে আমি সংসার করবো না, যা হারামজাদা। আমিও চাই না তুমি আমার সাথে সংসার করো। এই যে 2 লক্ষ কাবিনের টাকা, আর 1 লক্ষ টাকা দিলাম খরচ। আর বাদ বাকিটা কে দিবে? আবার কিসের টাকা? তুই 10 লাখ টাকা দিছস কাবিন, কেবল দিছস 3 লাখ, আরো 7 লাখ 8 লাখ টাকা পাই, এগুলো কবে দিবি বল? আচ্ছা, ডিভোর্সের পেপার যেদিন পাঠিয়ে দেবো সেদিন বাদ বাকি টাকা দিয়ে দিব, যাও এখন। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু তোর সংসার আমি করবো না। যাও। দাঁড়া, আরেকটা কথা। আচ্ছা, তুই কার সাথে প্রেম করস সেটা আমার একটু দেখা দরকার। সে কি আমার থেকেও আজ অনেক সুন্দরী নাকি, বা আমার থেকে অনেক শিক্ষিত নাকি, তাকে একটু আমি দেখি। সে কি বিশ্ব সুন্দরী যে আমারও থুইয়া তুই তার সাথে প্রেম করস? একটু দেখি, লকটা খোল, লকটা খোল মোবাইলের। আচ্ছা, আমি চলে যাব, সমস্যা নেই, একটু দেখে যাই তাকে। দেখা কি খুব ভীষণ জরুরি? হ্যাঁ, ভীষণই জরুরি। কেন? বিশ্ব সুন্দরী কিন্তু আমি দেখতে চাই। হুম। যে আমার মানে আমি তোর মন কাটতে পারলাম না, সে তোর মন কেড়ে ফেলছে, তো সে আমার থেকে বিশ্ব সুন্দরী না? আচ্ছা দেখি সুন্দরী রে, আমি একটু খোল। ওর ছবি আমার ফোনে নাই। আচ্ছা, ছবি দেখা লাগবে না। আচ্ছা, তুই তো ইমোতে অবশ্যই কথা বলছিস, একটু ফোন দে ইমোতে, আমি একটু দেখি তার ছবিটা। আচ্ছা, আমি একটু কথা বলি, কথা শুনলেও বুঝতে পারবো যে তার কণ্ঠটা মিষ্টি, এত মানে কুকিল কণ্ঠের কথা বলে তোর সাথে। আচ্ছা, আমি তাকে একটু তার সাথে একটু সামান্য কথাই বলি, সমস্যা কোথায়? একটু লকটা খোলো।
কোন নাম্বারটা? এই তো দেখি শুধু মামা, খালু, চাচা, ফুপু, মেজো খালা, ছোট খালা, বড় খালা, বড় মামি, ছোট মামি, তোর বোনের নাম্বার। কি ব্যাপার, সেই মেয়ের নাম্বার কোথায়? শয়তানের বাচ্চা, নাম্বার তোর নানির গর্তের মধ্যে। আমি এতক্ষণ বক বক করলাম, জাস্ট তোকে একটু বাজায় দেখলাম তুই আমাকে কতটা বিশ্বাস করিস। আর আমি দাদা এখন যা দেখলাম, তুই তো আমাকে কোনো বিশ্বাসই করিসনি, এতদিন বিশ্বাসই করিসনি। তুই কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করব, অন্য একটা মেয়ের সাথে প্রেম করবো? আমি কি এতটাই খারাপ? তা এত ঢং করার কি আছে? ওই যে বললাম, বাজায় দেখলাম আমার প্রতি কতটা বিশ্বাস আছে তোর। যা, আমার সাথে নাকি সংসার করবি না? যা, টাকা নিয়ে যা। তো বাজায় দেখার কি আছে? এটা আমার ভেঙে বললেই হইতো। আর শোনো, সব মেয়েরাই, তুমি আর কোনো মেয়ে কি চায় তার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলুক? কোনো মেয়ে সহ্য করবে না এটা। আর আমি আমি তোমার অনেক ভালোবাসি, এই জন্য আমি তোমাকে একটু সন্দেহ করি বেশি। আর তুমি এই ওঠ, শয়তানের বাচ্চা, ওঠ ওঠ। তোর সন্দেহ করার কি আছে? আমি পুরুষ মানুষ, আমি প্রেম করি বা যা ইচ্ছা তাই করি। না, প্রেম করা যাবে না। বউ থাকতে 100 বার যাবে, 100 বার যাবে। আমি 100 বার করতে পারি, তোর ভরণ পোষণ দিই না? তোর চাহিদা পূরণ করি না? পূরণ করলে কি এই জন্য প্রেম করা লাগবে? 100 বার করা লাগবে। না, কখনোই না। শয়তানের বাচ্চা সব সময় সন্দেহ করে। আজকে যদি আমি এই নাটকটা না সাজাতাম। আচ্ছা, এটা সন্দেহ না করো। আমি যদি এই জায়গায় ওই জায়গায় বসে বসে ফুসুর ফুসুর করতাম, তুমি কি আমার সন্দেহ করতে না? অবশ্যই সন্দেহ করতা। আর এখন আমার দোষ হয়ে গেছে, তুমি এই জায়গায় যেভাবে কথা বলতেছিলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেওয়া একটা এভাবে যেভাবে বলতেছিল, আমি তো অবশ্যই ভাবছি তুমি প্রেম করো। মেয়েটার বলতেছে একটা তোমাকে কিস করতে, এই জন্যই আমি মানে সন্দেহ করার জন্য এই মোবাইলটা আমি টেনে নিচ্ছি। আচ্ছা মানলাম যে তুই এখন শোনো, এই কাজটা যদি আমি করতাম, তুমি অবশ্যই আমার সন্দেহ করতা এবং কি আমার ঘাম ধরে বাসা থেকে বের করে দিতা। না না না, আমি ওই যাচাই বাছাই না করা ছাড়া আমি কখনো বাসা থেকে বের করতাম না। হইছে, আর বললেন না, যাচাই বাছাই করতেন না, ঠিক আছে? ঘর ধরে একটা ঘর থেকে বের করে দিতেন আমাকে। যা, আমার বাড়ি থেকে বের হ। কোথায় যাব? তুই তো বললি সংসার আর করবি না। ওটা তো আমি এমনিই বলছি। তুমি কি পাগল হয়েছো যে আমি তোমার সংসার করবো না? এটা আবার কেমন কথা? বিয়ে হয়েছে আবার সংসার করবো না কেন? শোন, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় মধুর, আর স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যদি অবিশ্বাস থাকে, সে সংসারে কোনোদিন সুখ হয় না। ঠিক আছে, আজকে থেকে আর অবিশ্বাস করবো না, সমস্যা নেই। আর তুমি মেয়েদের সাথে কথা বলো, সমস্যা নেই আমার। আমি কোনো বাধা দিব না তোমাকে। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? এই 2 বছর হয়েছে। 2টা বছরের মধ্যে তুমি কি কখনো দেখছো কোনো মেয়ের দিকে আমি তাকাইছি? না, দেখি নাই। রাত করে বাসায় ফিরছি? না। কোনো জায়গায় কোনো আকাম কুকাম করছি? সেটা তো আর আমি বলতে পারবো না। তুমি তার আমার সাথে, তোমার সাথে তার আমি থাকি না, তুমি তো সারা কোনো অফিসেই থাকো। আমার আর বলার কোনো ভাষা নেই। তোমার মেন্টালিটি এতটা নিচু। স্বামীকে বিশ্বাস করতে শিখো। আমার আব্বা আম্মা, তাদের মধ্যে কত সুন্দর সম্পর্ক, তাদের দাম্পত্য। তোমার আব্বা তো এরকম জায়গায় জায়গায় ফুসুর 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 করে না, আর তোমার মা তো এরকম ধরেও নেই যে তোমার মা অবিশ্বাস করবে তোমার বাবাকে। তুমি তো জায়গায় জায়গায় বসে বসে ফুসুর ফুসুর করো। তুমি ওই ফুসুর ফুসুরটা যদি মোবাইলে না করে আমার সাথে করতে, অবশ্যই আমি সন্দেহ করতাম না। এখন সাধু সাজতেছে। সাধুর কি হচ্ছে? এটা সাধু সাজতেছে মানে? শয়তানের বাচ্চা, নেক্সট টাইম কখনো যদি দেখছি। সমস্যা নাই, তুমি মেয়েদের সাথে শুয়ে থাকো, আমার কোনো সমস্যা নেই। তাই তো? হ্যাঁ, বুঝো কিন্তু। বুঝছি। আচ্ছা, সন্দেহ করলে দোষ, তাহলে এই জন্য বললাম যে মেয়েদের সাথে শুয়ে থাকো, কোনো সমস্যা নেই। যদি তোমার মা বাপ তোমারে অ্যালাউ করে মেয়েদের সাথে শোয়া, সমস্যা নেই আমার কোনো। আমি ওইরকম চরিত্রহীন পুরুষ না যে ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবো। এটাই আমি তোমার একটু বাজায় দেখলাম যে তুমি কিরকম পুরুষ। আমি জানি তুমি খুব ভালো পুরুষ, এই জন্য তোমার একটু বাজায় দেখলাম যে তুমি আমার কতটা ভালোবাসো। তুমি আসলে আমার অনেক ভালোবাসো, আমি বুঝতে পারছি। এটা আমি এমনি মানে মানে দুষ্টামি করলাম তোমার সাথে। বাবা রে বাবা, এত নাটক করতে পারিস তুই? তোর এই চেয়ারের মাঝে কত ধরনের রূপ আছে বলতো? তোমার কাছ থেকে শিখছি আমি। তুমি যেরকম যে এখানে শুধু শুধু মোবাইল নিয়ে ফুসুর ফুসুর করো, ওই তোমার থেকে একটু একটু শিখছি নাটক কিভাবে করতে হয়। শয়তান একটা। টাকাগুলো গুছায় রাখে। আসলে তো
হ্যাঁ, আমার স্বামী তো অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, আমি শুধু শুধুই ওকে সন্দেহ করি। ও কোনো মেয়ের দিক তাকায় না এবং কি একটা সিগারেট বা পান, চা কিচ্ছু খায় না। অন্তত ও খুব ভালো মানুষ। আমি শুধু শুধু ওকে সন্দেহ করি। এই সন্দেহ করলে না সংসার টিকবে না। এই সন্দেহটা করা যাবে না। ওকে আমার বিশ্বাস করতে হবে এবং আমাকেও ওর বিশ্বাস করতে হবে। বিয়ে সংসার করতে হলে দুজন দুজনকে বিশ্বাস করতে হবে, দুজন দুজনকে ভালোবাসতে হবে। হ্যাঁ, ভালোবাসা আর যদি বিশ্বাস না থাকে সেই সংসার কখনো টিকে না। আমি আজকের পর থেকে ওকে আর কখনো সন্দেহ করব না। সন্দেহ করলেই আমার সংসারটা নষ্ট হবে।